সকালবেলা নদী বলছিল যে ও খাবে আজকে ওই ডিম পাউরুটি আর কি, ঠিক আছে, ডিমের গোলায় পাউরুটিটা ডুবিয়ে ভাজা। তারপরে মনে পড়লো ও তো ওই ব্রেড সারপ্রাইজটা খেতে খুব ভালোবাসে। বাড়িতে সবজি তো ছিলই, তো সবজিগুলো কেটে কুটে ফেললাম, পাউরুটিগুলোকে কুচি কুচি করে ফেললাম, তারপরে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো সস দিয়ে সার্ভ করে দিলাম। তবে হ্যাঁ, এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস দিলে খুব ভালো টেস্ট হয়, সেটা হচ্ছে ডিমের ভুজিয়া করে ওপর থেকে ছড়িয়ে দিলে ফাটাফাটি লাগে। কিন্তু আমার মেয়ের আবার সকালবেলায় ডিমটা ঠিক পছন্দ হয় না, ওর বাবার মতো আর কি। তো সেই জন্য আর ডিম অ্যাড করলাম না। তো এটা দিয়ে নেড়ে চেড়ে বেশি করেই করছি যাতে মাও একটু খেতে পারে আর নদীও। তো দুজনকে এটাই সার্ভ করে দেবো। আর আমরা দেখি মুড়ি ফুড়ি কিছু একটা খেয়ে নেবো। মা যেহেতু মুড়ি টুড়ি খেতে চায় না, তাই অন্য কিছু দিলাম। আমি সেদিন বাড়িতে আইসক্রিম বসেছিলাম, ওটা আজকে খুলবো, ঠিক আছে। নদী এটা খাওয়ার জন্য অস্থির করছে, ও এমনি অন্য আইসক্রিম অত ভালোবাসে না, বিশেষ করে নেচার। তো এটা দিচ্ছি মাকে, আমার শাশুড়িকে দিচ্ছি একটা, আর নদীকে একটা দিচ্ছি একটা। আরে শুধু শুধু আগে বাটিগুলো ধরিয়ে দিয়েছে হাতে, দেখো আইসক্রিম দিয়ে বাটিটা। এটা দুটো ওষুধ কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওটা একটাই ছিল, কালকে দিয়ে দিয়েছি। ও সব নাম জেনে গেছে, শিলাকার আছে। একটু জলে ধরে নে, পিছন গলে যাবে পুরো ভ্যাদ ভ্যাদ করে। আগে ঠামিকে দিয়ে দে, ঠামি ওয়েট করে বসে আছে, ঠামি বাটিটা দে। এই দেখুন আইসক্রিম কি সুন্দর হয়েছে, এটা দারুণ খেতে, খেয়ে দেখো বাড়ির তৈরি। বেশ সুন্দর হয়েছে তো। বাহ, এনে নাও। আমি পারি না আর পারি। হ্যাঁ সব আছে, ওই দেখো। কেমন লাগছে আইসক্রিমটা আমার ঘরে বানানো? ভালো হয়েছে। ভালো হয়েছে, ক্ষীরের মতো না? কেমন? দারুণ লাগে। দারুণ লাগছে না? ডিমে 5টা আলু দিই। কেমন নদী? দারুণ দারুণ। নিম বেগুন খুব একটা আহামরি খাবার নয়, কিন্তু কিছু কিছু টিপিক্যাল বাঙালি আছে যাদের কাছে এটা প্রিয় খাবার, মানে নিম বেগুন দিয়েই প্রায় অর্ধেক ভাত উঠে যায়। সেরকম পাবলিক কারা কারা আছো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়ির প্রত্যেকে, শুধু নদী আর দাদাভাই বাদ দিয়ে, প্রত্যেকের নিম বেগুন প্রচণ্ড পছন্দ। ইভেন আমার শ্বশুরমশাই অন্যতে তো খায় না খুব একটা, কিন্তু নিম বেগুনটা বেশ ভালো করেই খেয়ে নেয়। আর আমার শাশুড়ি মা আর অভিষেক প্রায় অর্ধেকের বেশি ভাতে নিম বেগুন দিয়ে খায়। আমারও খুব ভালো লাগে, কিন্তু ওই প্রথম পাতে খেতে ভালো লাগে, ওই পুরো ভাতটা নিম বেগুন দিয়ে খেতে পারবো না। কিন্তু নিম পাতা ভাজা দিয়ে তেল লঙ্কা করে আলু ভাতে মাখা ফাটাফাটি লাগে। কালকে আমাদের নিম বেগুন হয়েছিল, মেসে মুখার্জি খেতে পারিনি, ওরা সকাল সকাল বেরিয়ে গেছিলো, ওই জন্য ওর জন্য আজকে নিম বেগুন করে দিলাম। সকাল সকাল আজকে একটু দুধের চা খেতে ইচ্ছা হলো, আর আগারোর এই মাল্টিকুক কেটেলটা নিয়ে না আমি মাল্টিপারপাস ইউজ করছি। ওই একবার সুবিধা পেলে যা হয়, মানে আমি গ্যাসের থেকেও তাড়াতাড়ি রান্না করি ইন্ডাকশন, আর ইন্ডাকশনের থেকেও এটা তাড়াতাড়ি হয়, মানে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু ফুটে যায়। আর যেহেতু পাওয়ার মোডের ভ্যারিয়েশন আছে না, মোটামুটি 1 পয়েন্ট কমিয়ে দিলেই উতলে যাওয়ার টেনশনটা থাকে না, যেটা দুধের চায়ে সব সময় থাকে। চিনি দিয়ে বেশ ভালো করে ফোটাবো, হাফ দুধ মেরে নেবো, তারপরে চা পাতাটা দিয়ে আজকে ঘন ঘন দুধের চা খাবো। আমার শাশুড়ি মা ওয়েট করে বসে আছে যে কখন তুই আমাকে দুধের চা দিবি, আমি ওই দিয়েই রুটি খেয়ে নেবো, আর কিছু লাগবে না। তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছো যে এই প্রোডাক্টটা তোমরা অলরেডি কিনে নিয়েছো, তো কেমন লাগছে এটা ইউজ করে অবশ্যই কমেন্টে জানিও। ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, সাথে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, চেক আউট করে নিতে পারো। দেখো দুধের চা আমার একদম রেডি। ওয়াও, জাস্ট কালারটা দেখো। আমার এখন কারোরই খাওয়া হয়নি, এখন একটু ওই বাড়িতে যাচ্ছে, আমার একটা পার্সেল আছে, ওটা নিয়ে এসে রাখবো, কারণ একটু পরে পিক আপের জন্য আসবে। আমার এখনও রেডি করা হয়নি পার্সেলটা, তো এটা এসে রেডি করে তারপরে খাওয়া দাওয়া করবো, 2টো আড়াইটে নাগাদ। এই দেখুন আমাদের কি সুন্দর গন্ধরাজ ফুল হয়েছে, প্রচুর কুড়ি এসেছে, প্রচুর কুড়ি, যেন 20-22টার মতো এই গাছটার মধ্যে কুড়ি, প্রত্যেকটা ডালে ডালে কুড়ি। দেখুন এটাতে, এটাতে, এখানে, এখানে। এটা একটু পুরনো হয়ে গেছে, এটা আমি তুলে নেবো। আমি যখন একদম ছোট, মানে নদীর থেকেও ছোট, তখন আমাদের পাড়ায় আর কি, দাদাদের বাড়িতে, দীপক দাদাদের বাড়িতে এই গন্ধরাজ ফুলের গাছ ছিল। আমাদের পাড়ার মধ্যে একটি গাছ ছিল যেটা গন্ধরাজ ফুলের। কোনোদিন আমি ওই ফুলটা স্মেল শুনিনি, ওই দীপক দাদার বাড়িতেই শুনেছিলাম। তো সেই থেকে এত প্রিয় হয়ে গেছিলো, আমি ভেবেছিলাম যে আমার যদি কোনোদিন বাড়ি হয় তো আমি নিজের বাড়িতে ওই গন্ধরাজ ফুলের গাছ লাগাবো। আমি এটা লাগাইও নি, প্রজেক্ট থেকে যারা বাড়ি বানিয়ে দেয় না, তো তারাই গার্ডেনটা তৈরি করার সময় নিজেদের এন্ড থেকে কিছু কিছু গাছ লাগিয়ে দেয়। তার মধ্যে গন্ধরাজ ফুলের গাছ সবারই বাড়িতেই বোধহয় একটা করে লাগিয়েছিল, তো আমাদের এটাও লাগিয়েছিল, সুন্দর তৈরি হয়ে গেছে। একটা কথাতেই আছে ল অফ অ্যাট্রাকশন, মানে তুমি 4-5 বছর বয়সেই হোক বা 50 বছর বয়সে হোক, যদি গিয়ে কোনো কিছু একটা ভেবে থাকো না মনের থেকে, আর খুব খুশি মনে সেটা ভেবে থাকো, তো ওটা যে কোনো না যে কোনো বয়সে গিয়ে কিন্তু পূরণ হয়ই হয়। ঘরের ভেতরে যে গাছগুলো আছে তার প্রত্যেকটির পাতা মোছাই হয়নি অনেক দিন ধরে। এই গাছটা তো প্রায় শুকিয়েই এসেছে, জানি না কেন পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। জল তো আমি একদমই বেশি দিই না, তো এখানে না অনেকগুলো পাতা খারাপ হয়ে গেছে, ওগুলোকে আমি ফেলে দিচ্ছি। দেখুন এই যে পুরো, এগুলো সবার প্রথমে ছিল। আর এখন বাড়ির সিচুয়েশন তো সেরকম খুব একটা পজিটিভ না, তো সেই জন্য কিছু মেনটেনই করা হচ্ছে না। এই বাড়িতে আমার খুবই কম আশাই হচ্ছে না। আর প্রত্যেকটা গোড়া কিরকম টাইট হয়ে গেছে দেখুন, আমি এগুলো সব গোড়াকে খুঁড়বো আগে।
আমার মনে হচ্ছে এটাতে জলই বেশি হয়ে গেছে, দেখুন মাটিটা পুরো এখনো ভেজা, আমি কিন্তু জলই দিইনি। আপনারা অনেকেই প্রথমে বলেছিলেন যে এই বাড়িটা কেন নেওয়া, এই বাড়িটার পেছনে শুধু একটা কারণ না, দুটো কারণ ছিল। ইউটিউবের কন্টেন্ট তো আছেই, সাথে আমার বিজনেসের, কারণ এত প্রোডাক্ট ওই বাড়িতে রাখা না সম্ভবই না, সেই জন্য এই বাড়িটা নেওয়া আমার। এইদিকে কাঁচটা না পুরো এরকমই পড়ে রয়েছে, হচ্ছে এখানে এই পিস লিলিটাকে তুলে দিই। সরি, পিস লিলি না, এটা হলো অ্যান্থেরিয়াম। এটা এখানে বেটার লাগছে তাই না? আমি যখন এলামই ভাবলাম একটু ঘরটা ঝাঁটও দিয়ে দিই, দেখুন কত নোংরা বেরিয়েছে। আচ্ছা, আমার ঝাড় দেওয়া মোছা কমপ্লিট। এবারে আজকে যে পার্সেলগুলো বেরিয়েছে, মানে আজকে যে প্রোডাক্টগুলো বেরিয়েছে ওই বাড়িতে নিয়ে একবারে চলে যাবো ভাবছি, যে ওখানে গিয়ে পার্সেল করে নেবো। যদিও দিদিভাই আছে, চাপ নেই, তবুও আর কি। ওকে, এইগুলোর মধ্যে অনেকগুলো বেরিয়ে গেছে জানেন তো, তো কয়েকটাই আছে, তার মধ্যে থেকে আমি একটা নেবো ভেবেছি, আর দিদিভাইকে একটা দেবো ভেবেছি। দিদিভাইয়ের এই তসরের প্রিন্টটা খুব পছন্দ। দিদিভাই বার্থডেতে তো কিছু দেওয়া হলো না, এই কুর্তিটা ভাবছি দিদিভাইকে দেবো, কারণ ওই আগের যে প্রিন্টটা বেরিয়ে গেছে এটা এর থেকে আরেকটু বড় বড় ছিল, কিন্তু সেমই ছিল, মেটেরিয়ালটাও একই ছিল। তো দিদিভাই যখন এটা পছন্দ, দিদিভাইকে এটা দিচ্ছি। তোমার আমার তরফ থেকে তোমার বার্থডে গিফট। এই দেখো, তোমার তসর প্রিন্টটা বড়টা পছন্দ ছিল, এটার নাম ছোট, একই রকম দেখতে। তুই আমাকে এটা দিচ্ছিস বার্থডেতে? ধরো ধরো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জিন্সের সাথে পরে বেরিয়ে পড়বে আজকে। আজকে আজকে কোথায় যাবো? ঈদের তো বাড়িতে আছে। হ্যাঁ, ঈদের মেলায় যাবো। এই যে রাত্রেবেলা আজকে আমাদের ছোলার ডাল হবে, সে নেই পচা, মানে শুকনো হয়ে যাওয়া নারকেল ছিল, এটাকে নষ্ট কেন করবো, এটাকে দিয়ে দেবো ছোলার মধ্যে। তুমি কুড়ে দেবো, ভালো লাগবে কিন্তু। আমি কুড়ে দিচ্ছি না কেটে, আমার বাবা যদিও সে ইয়ে করে দিত জানো তো, মানে ছোট ছোট করে পিস পিস করে কেটে। হ্যাঁ, সাথে ভেজে। আজকে আমার পিক আপটা এলো, আমি দিতে ভুলে, মানে বিয়ে হলো, পিডিএফটাই তো নিয়ে নিই অভিষেকের কাছ থেকে, ব্যাগেই রয়ে গেছে। আর এইসব এত ইয়ে থাকলে না মনে থাকে না, হ্যাপাসাট হয়ে যাচ্ছে পুরো একদম। দেখেছি আমার ঠাকুমার বেলায়, কিন্তু মানুষ মানে জানি ওদের কাছে এগুলো তো জল ভাত। বসেছি দিদিভাইয়ের আমি, আজকে আমাদের নিরামিষ তরকারি, ডিমের ঝোল, আর ছিল বকফুলের বড়া। ডাল সেদ্ধ ছিল? ডাল সেদ্ধ আমরা নেবো না, দরকার লাগবে না। ডিমের ঝোলটা আজকে সুরতদি দুটোই রান্না করেছে, আর ভালোই করেছে দুটো। ডিমের ঝোলটাও খারাপ? হ্যাঁ, ডিমের ঝোলটাও ভালো করেছে, আর ডাঁটাটাও ভালো করেছে। হ্যাঁ, ডাঁটাটা তো খুবই ভালো হয়েছে। আবার খাওয়া দাওয়ার পরে আমি দিদিভাই আর নদী মিলে অসুর দেখতে বসেছি। এই অসুর যে কোন জন্মে শেষ হবে জানি না, দুর্গার জন্মদিন যতদিন না না হচ্ছে, বুঝেছো? অসুর এখনো শেষ হয়নি, আমরা কালকে রাতে 2টো পর্যন্ত দেখেও শেষ করতে পারছি না, সবারই চোখ বন্ধ হয়ে আসছে, তাতেও দেখছি। দেখুন আপনাদের জিনিস দেখা একটাই, দেখুন আমার ঘরে কত পেঁয়াজ আর রসুনের ছড়াছড়ি। রসুনের সাইজ দেখুন, এটা তো 1 কিলো মাংস রান্না হয়ে যাবে, বলো দিদিভাই। এটা নাক খোঁচানোর কাজে লাগবে। হচ্ছে ছোলার ডাল সেদ্ধ করা, এটা আমি এখন রান্না বানাবো, মানে রান্না করবো। আচ্ছা, এর মধ্যে তেল আর ঘি দুটো সমান পরিমাণে দিয়ে দেবো। বিস্কুট বলে যে বিষ। জিরে ফোড়ন দিলাম, ফোড়ন। প্রত্যেকবার ছোলার ডালের মধ্যে আমরা প্রচুর সবজি সাবজা অ্যাড করি, এবারে পুরোপুরি সিম্পল রাখবো। আর দাদাভাই বলেছে পুরো ইন্ডিয়া, মানে বাঙালিদের মতো, ইন্ডিয়া বলবো না, বাঙালিদের মতো ছোলার ডাল করতে, ওই নারকোল দিয়ে আর একটু মিষ্টি মিষ্টি হবে। তো আমি আদা দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। কড়ার মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে আদাটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। আমি মধ্যে টমেটোও দিচ্ছি না, টমেটো দিলে না একটু অন্যরকম টেস্ট হয়ে যাবে, বাঙালি পনাটা একটু চলে যায়, জানি না যার যেরকম লাগে। তো আজকে টমেটো ছাড়াই বানাচ্ছি, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, সুলতাদিকে ডালটা সেদ্ধ করে রাখতে বলেছিলাম, সুলতাদি না আধ সেদ্ধ করে দিয়েছে, মানে আরেকটু যদি ডালটা প্রপারলি সেদ্ধ হতো তাহলে খেতে একটু বেটার হতো। প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যাপার আছে, সেজন্য আমি আর কি করবো, এই যে গ্লাসের পেছনে করে ভালো করে একটু মানে ইয়ে করে দিচ্ছি, থেতো করে দিচ্ছি, যাতে ডালটা মুখে না পড়ে, গোটা গোটা না হয়ে থাকে। লাস্টে নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি। যদি আমি কুচি করতাম তাহলে ওটাকে ভেজে দিতাম, যেহেতু কুচি করছি না তাই এমনি নর্মালি দিয়ে দিলাম। ডালটা কিন্তু খেতে খুব ভালোই লাগছিল সত্যি কথা বলতে। এখানে দিদিভাইয়ের বার্থডে যে কেকটা আনা হয়েছিল ওইটা এখন ভাগাভাগি চলছে, বাচ্চা দুটো খাবে। এটা দেখ ডার্ক চকলেট কিন্তু। লাস্টে নামানোর সময় একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু বেশি করে ঘি, গরম মশলা, ব্যাস হয়ে গেল ডাল রেডি। এবার চলুন একটু বাইরে থেকে হেঁটে আসি, পুরো বদ্ধ বদ্ধ লাগছে। আমরা চাটা খেয়ে এখন একটু হাঁটতে বেরোলাম, হেঁটে হেঁটে এখন যাবো পূজার বাড়িতে। অনেকদিন যাওয়া হয়নি, একটু যাই, একটু 1/2 ঘন্টার মতো গল্প টল্প করে আসবো। একটু পরেই দাদাভাই মিস্টার মুখার্জি চলে আসবে, বাবান আছে, অসুবিধা নেই, এখন আর কোনো দরকার নেই মায়ের। তো সেই 8:30টায় খাবে, তখন এসে খাওয়াবো। আইসো 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 রে আমার বুক করছে, সব বেরিয়ে যাচ্ছে বুঝলি তো, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি
মৌ এক্সেল বেরিয়ে গেল করছো। পূজার বাড়িতে আজকে আমরা মাশরুম খেতে এসেছি, সটেড ভেজিটেবলস, কর্ন দেওয়া, গাজর দেওয়া, খাও সব খাও। আচ্ছা আমরা এখানে বসেছি খেতে, দিদি ভাইয়ের আমি। রুটি আর ছোলার ডাল সবারই খাওয়া হয়ে গেছে। এই যে সবাই একটা করে ময়দা একটা করে আটা। আমরা এখনো পর্যন্ত ওষুধ শেষ করে উঠতে পারিনি, ওষুধ নিয়ে ঘষতেই যাচ্ছে, ওষুধ আর শেষ হচ্ছে না। দিদিভাই কালকে বেরিয়ে যাচ্ছে নিজের বাড়ি, এতদিন ধরে এই ঘরে ছিল, এবার ওই ঘরে যাবে। চলতে থাকবে। হ্যাঁ আমি এখন আদিবাসী তেল মাখবো, তুমি মাখবে? পুরো পাছার তলা দিয়ে গড়াগড়ি খাবে। তুমি মাখবে কি বলো? তোমারও পায়ের নিচে নেমে যাবে। আমার তেল লাগালেই চুল ওঠে, ওই জন্য তেল না লাগালে বরং চুল আমার কম ওঠে। যদিও 5টা চুলে টেকেছে, তেল লাগালেই আমার সে হুস হুস করে চুল ওঠে। আমরা এত রাত পর্যন্ত বসে বসে পার্সেলগুলো ইয়ে করলাম, কালকে পাঠাবো কিছু কিছু প্রোডাক্ট। আজকে তেল লাগিয়ে কালকে শুয়ে পড়বো। আর কি, কাল ঘর ফাঁকা, মিস্টার মুখার্জি ওরা বেরিয়ে গেলে আমি নদিয়ার মা। আর বাবার এখনো টেস্টগুলো হয়নি, টাইম নেয়, একটার পর একটা তো টেস্ট হয়। তো কালকে আবার একটা MRI হবে, দিয়ে তারপরে হয়তো সমস্ত ডিসিশন নিয়ে বাড়ি আসবে বাবা। ডাইরেক্ট এই শীতলায় বসে আছি, ওই দিকটায় পালায়, ভীষণ ঠান্ডা লাগছে। কালকে সকালে দেখা হচ্ছে। দিদিভাইরাও প্রচুর সকালে বেরিয়েছে, মিস্টার মুখার্জি 7টার মধ্যে বেরিয়ে যাবে, দিদিভাইরাও পেছন পেছন ছুটবে, কারণ যাওয়ার তো কোনো জায়গা নেই, যাবে কিসে করে, ঠিক আছে? তো আমাকে বলে যাবে যাওয়ার সময় যে যাচ্ছি, বুঝলে?